আচার খেতে তো আমরা সকলেই কম বেশি খুবই পছন্দ করি। আর এই প্রচণ্ড গরমে সেটা যদি হয়ে থাকে আমের এরকম টক ঝাল মিষ্টি আচার, তাহলে তো কথাই নেই। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে কাঁচা আমের বার্মিজ কাশ্মীরি আচারের একটি রেসিপি শেয়ার করছি। এর জন্য এখানে আমি 1 কেজি কাঁচা আম নিয়েছি। আমগুলো আমি খুব ভালো মতো ধুয়ে নিচ্ছি। এখন আমগুলো আমি এভাবে কেটে নিয়েছি। পানিতে আমি কেটে রাখা আমগুলো দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ভিনেগার। এখন আমি এভাবে 5 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। 5 ঘন্টা পর আমি পানি থেকে আমগুলো ঝরিয়ে নিচ্ছি। এখন চুলায় আমি দিয়ে দিচ্ছি 800 গ্রাম চিনি। আমি সামান্য পানি দিচ্ছি এবং চিনি গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমি এখানে 1 কেজি আমের জন্য 800 গ্রাম চিনি ইউজ করেছি। চিনি সম্পূর্ণ গলে যাওয়ার পর আমি এর মধ্যে কেটে রাখা আমগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আমি রান্না করে নেব। এখন আমি দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ভিনেগার। এই পর্যায়ে কিন্তু ভিনেগার ইউজ করার ফলে আপনারা চাইলে এই আচার বাইরে রেখেও দীর্ঘদিন সংরক্ষণ করতে পারবেন। এখন দিচ্ছি আমি এখানে কেটে রাখা শুকনো মরিচ। আমি শুকনো মরিচের ভেতরে থাকা বীজগুলো ফেলে দিয়েছি এবং এই পর্যায়ে কিন্তু এভাবে শুকনো মরিচ দেওয়ার ফলে হালকা ঝাল ঝাল একটি ফ্লেভার আসে আর দেখতে অনেক সুন্দর লাগে। আমি এখানে 1 কেজি আমের জন্য 800 গ্রাম চিনি ইউজ করেছি। আপনারা চাইলে চিনির পরিমাণ আরও একটু বাড়িয়ে দিতে পারেন। এই আচারটি হালকা টক টক খেতে অনেক বেশি টেস্ট হয়, এজন্য আমি কিন্তু চিনির পরিমাণটি একটু কমিয়ে দিয়েছি। এই পর্যায়ে আমি নামিয়ে নিচ্ছি। ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি শিরা থেকে আমগুলো তুলে নেব। এখন আমি চলে যাচ্ছি ছাদে এবং এই আচার আমি রোদে দিয়ে শুকিয়ে নেব। আমি আচার রোদে দিয়ে দিয়েছি। খুব বেশি দিন এই আচার রোদে দিয়ে রাখতে হবে না। আমি টোটাল 2 দিন রোদে দিয়েছিলাম। এই আচারটি কিন্তু এ পর্যায়ে খাওয়ার জন্য একদম তৈরি হয়ে গিয়েছে। আর এই আচারটি খেতে খুবই মজা। এই আচারটি খেতে যেমন মজা, দেখতেও খুবই সুন্দর। যেহেতু এখন আমের সিজন শুরু হয়ে গিয়েছে, তাই চটজলদি এই আচারগুলো কিন্তু বাড়িতে তৈরি করে ফেলতে পারেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।